গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। ওয়েলকাম টু মাই চ্যানেল ডে উইথ শ্রাবন্তী। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমার দূরের কাছে সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। এখন ঘড়িতে 8:30 বাজতে যায় আর ঘুম থেকে উঠেছি। দেখো সকালে কিছু কাজ করে নিয়েছি, তারপরে কিন্তু আবার ওপর ঘরে এসে জানলাটা খুললাম। যেহেতু মেয়ে ঘুমায় আর এখন যেহেতু কলেজ নেই ওর, তার জন্য একটু দেরি করেই ওঠে। দেরি বলতে গেলে ওই 10টা নাগাদ ওঠে, আর আমি তো তার আগেই উঠি। আর জানলাটা না খুললে না, একটু রোদ্দুর উঠেছে আর মাঝে মাঝে কি বলতো খুলি না, হাওয়া দেয় তার জন্য। তা এই দেখো কর্তামশাই কিন্তু সকাল সকাল গিয়ে বাজার নিয়ে চলে এসছে। আর আজকে ঘরে কোনো টিফিন করবো না, টিফিন নিয়ে এসছে। আর বাইরের টিফিনটা না একটু কমই খাওয়ার চেষ্টা করি, কারণ বাইরের টিফিন খেলেই না একটু গ্যাস অম্বল শুরু হয়ে যায়। কারণ পোড়া তেলে ভাজা তেলেই তোরা ভাজে, তাই না? তাই এখানে দেখো একটা নতুন দোকান আবার নিয়ে এসছে, বাজারের পাশেই হয়েছে। আর এখানে কি নিয়ে এসছে দেখি, টিফিনটা খেয়ে তো চলে এলাম আর মেয়েকেও টিফিনটা দিয়ে দিয়েছি। এখন ঘড়িতে ওই 10:30 বাজতে যায়। আর মেয়ে কিন্তু ঘুম থেকে আজকে 9:30টায় উঠে গেছে, ঝটপট করেই উঠে গেছে। আর এখানে কি প্লাস্টিকেতে মাছ আছে, দাঁড়াও দেখাচ্ছি। আমাকে বলল যে মানে নারকল যেহেতু রয়েছে, পিঠে করেছিলাম, তা একটু নারকল রেখেছিলাম। তা চিংড়ি মাছ তো শ্যামলদা আনিনি, শ্যামলদা শুধু পোয়া ভোলা নিয়ে এসছে আর হচ্ছে কাতলা মাছ নিয়ে এসছে। আর তার জন্যই কর্তামশাই বাজারে গেল। তা বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসছে। দেখো কত বড় বড় চিংড়ি মাছ। তা আমাকে বললো যে চিংড়ি মাছগুলো অনেক দাম বাজারে রয়েছে, চিংড়ি মাছগুলো না কি নেবো বলো তো। তা বলছিল ভেটকি নেবে, ভোলা ভেটকি। আলাম দূর, ভোলা ভেটকি আর ভালো লাগে না খেতে, তুমি একটু ছোটোখাটো মাছ আর নিজের মতো একটা মাছ নিয়ে আসো। তাই এই দেখো এখানে আবার 3 রকম মাছ নিয়ে এসছে। যেখানে 1 রকম মাছ বললো আর সেখানে 3 রকম মাছ নিয়ে চলে এসছে। যাক গে, ভালোই হয়েছে। আর আমার তো পছন্দের মাছ, সব কটাই আমার পছন্দের মাছ। আর ওখানে তো চিংড়ি, আমুদি, আর এটা হচ্ছে ভোলা মাছ, একটা বড় ভোলা মাছ। কটুকরো হয়েছে, এটা 6 টুকরোর মতো হয়েছে। তা চলো এগুলোকে ঝপাঝপ করে ধুয়ে নেই। আর জানো না বন্ধুরা, বাজারে এত দাম চড়া উঠেছে, মানে কি বলবো, প্রচুর দাম জানো না। আর এই মাছগুলো সব কটা কত নিয়েছে গেস করতে পারবে? প্রচুর দাম নিয়েছে মাছগুলো। আর কর্তামশাই যেহেতু ওই যখন তখন বেরিয়ে পড়ে, তাই আমাদের যে সাইটিং বাজার বলে, সেই বাজারে মানে একটু সকাল সকাল গেলে একটু টাটকা জিনিস পাবে, দামটা একটু কম পাবে। কিন্তু বেলাতে হলেই ব্যাস দাম বেড়ে যায়। আর টাটকা তো নয়, সমস্ত কিছু মানে ঝিমিয়ে ঘুমিয়ে পড়ে সবজিগুলো। আর আমাদের এইচবি টাউনের বাজার থেকে কিন্তু এই বাজারটা করে, কারণ ওই বাজারটা ওনার খুব ভালো লাগে। আর বাজারটার মধ্যে যেমন টাটকা জিনিস থাকে, তেমন কিন্তু দামটাও কিন্তু টাটকা থাকে। তা চলো এই মাছগুলোকে ঢুকিয়ে নেবো। আর চিংড়ি মাছটা আজকে করব, কি দিয়ে করব সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। দাঁড়াও আগে ফ্রিজে ঢুকিয়ে নিই। আর জানো না, নতুন ফ্রিজ কেনার পর কিন্তু আমি এই ঢাকনাটাকে, মানে যে ডিপ ফ্রিজে যে ঢাকনাটা থাকে, সেটা কিন্তু আমার মানে বরফ হয়ে গেছিলো আর খুলতে গিয়ে আমার হাতেই ভেঙেছে। তা আমি কিন্তু নতুন করে ফেলি জিনিসগুলো, জানো তো। মেয়ের খেলনা টেলনাও কিন্তু আমার হাত থেকে পড়ে পড়েই ভাঙে। আমার মেয়ে কিন্তু খুব যত্নে এইসব জিনিস। এই যে তাড়াহুড়া করে কাজ করি, তার জন্য কিন্তু হাত থেকেই পড়ে যায়, হাতের তো প্রবলেম রয়েছে। আর এই দেখো এখানে কাঁচকলাটা দেখছি নষ্ট হয়ে যাচ্ছে, তাই ভাবলাম এটা সেদ্ধ দিয়ে দেবো। আর এখানে দেখো নিয়ে এসছে এই পালং শাক নিয়ে এসছে। তা আগের বাড়ি যে পালং শাকটা নিয়ে এসেছিল ছোট ছোট কচি কচি, ওগুলো কিন্তু খেতে ভালো লাগে। আর এই পালং শাকগুলো, আর বেগুন দেখো, বেগুন পোড়া খাবে বলে কত বড় বড় বেগুন নিয়ে এসছে। আর সিমগুলোও ভালো, টাটকা টাটকা সিম নিয়ে এসে। কর্তামশাইকে বলে দিতে হয় না যে কি সবজি আনবে কি আনবে না, গরমকালে জানে কি কি সবজি মানে আনবে, আর শীতকালেও জানে যে কি কি আনবে না। কারণ আগেরবার ভুল করে পটল নিয়েছে, আর পটলগুলো যা অবস্থা হয়েছে, ছোট ছোট পুচকি পুচকি পটল, সে মানে কি বলবো, তার জন্য বলেছি পটলটা এনো না।
আর এমনি আলুর থেকে মানে নতুন আলুর দাম তো চড়া। আর চন্দ্রমুখী বাবা, এই দেখো চন্দ্রমুখী আলু নিয়ে এসছে, সে আলুগুলো সবকটা মানে কাটলে না সে দাগ দাগ কীরকম, তা আমি ওর জন্য কিন্তু চন্দ্রমুখী আলুটা পছন্দ করি না, গলে যায়। কিন্তু আমার এই নতুন আলুই খুব ভালো লাগে। আর এমনি যে আলুটা থাকে, আলুটা অনেক নাম আছে, জ্যোতি আলু, হ্যাঁ ওই জ্যোতি আলুটা কিন্তু তবুও ভালো। আর চন্দ্রমুখী আলু যা নষ্ট বেরোচ্ছে, তা ওখানে তো সবজিগুলো সব গুছিয়ে রেখে মেখে বললাম যে তুমি সব পলিথিন ব্যাগের মধ্যে ঢুকিয়ে গিট দিয়ে রাখো, আমি ফ্রিজে সব তুলে দেবো। আর ওপর ঘরে চলে এলাম পরিষ্কার করতে, কারণ মেয়ে এরপরে ওপর ঘরে চলে আসবে, পোচাপুচি করে তারপর স্নান করে একবারে গোপুসোনাকে দিয়ে দেবে, আর আমি নিচের ঘরে কাজগুলো করে নেই। এই বাজার থেকে বাজার করলে বাপরে বাপ যা খরচ হয় জানো, ওইটুকুনি বাজার হয়েছে 500 টাকা, আর মাছ কিনতে হচ্ছে 400 টাকা, তাহলে বুঝতে পারছো তো 900 টাকার মতো বাজার। আর কর্তা মাসের সঙ্গে কিন্তু এই নিয়ে আমার অনেক বাদে, আর বাদে এই কারণে আমি একটু দাম দর করি, সে কিন্তু দাম দর করে না। সব মেয়েরাই দেখবে একটু দাম দর করে জিনিসটা ভালো কি খারাপ নিয়ে আসে, কর্তা মাসে একজনের কাছে ব্যাগ দিয়ে দেবে, তার কাছে যা সবজি থাকবে নিয়ে নেবে, আর মাছ হয়তো 2-3 জনের কাছে ঘুরবে, আর সেখান থেকে মাছ নিয়ে চলে আসবে। আমাকে বললো যে ভেটকি মাছ নেবো, আমি ভেটকিটা বারণ করে বললাম যে ভেটকি খাবো না, অন্য কোনো মাছ, ব্যাস 3টে মাছ নিয়ে চলে এসে, ভালোই হয়েছে। তা মাছগুলো তো একটু মানুষে দেখে নিয়ে আসবে, আমুদি মাছগুলো জানো না এত ছোট ছোট দিয়েছে, সে মানে কাটবো আর মনে বলতে গেলে লেজার দিকে, এই নিয়েই আমাদের দুজনের একটু ঝামেলা হয়। আর এই ঝামেলাটা কিন্তু আমার মা বাবার মধ্যেও হয়, বাজার সবজি নিয়ে। আমার বাবা এক সবজি নিয়ে আসবে, আর সেটা তখন যখন করি না কর্তামশার সঙ্গে, তখন আমার যা হাসি পায় যে আমার মা বাবাকে যা দেখতাম আমিও তাই করছি। আসলে ওই যে বাজার ঠিক দেখবে, সবজি বাজারটা খুব সুন্দর নিয়ে আসে, কিন্তু একটু তো মানুষের দাম দর করে বলো, সব যা বলবে তাই নিয়ে চলে আসবে। তারপরে জানো না, আলু তো নিয়ে এসছে চন্দ্রমুখী, কিন্তু আলুগুলো কাটলে যা ভেতরটা বেরোয় না, প্রচণ্ড খারাপ বেরোয়। তার জন্য বলেছি জ্যোতি আলু আনবে আর নতুন আলু নিয়ে আসবে। আবার সেই চন্দ্রমুখী আলু নিয়ে এসে কী আর করব। তা একচোট তো হলো, কিন্তু ওই যে ঝগড়া করলেই কিন্তু বলে তুমি বাজারে যাবে, আমি বাজার করতে পারবো না, এইটা বলে দেয়। আর বাজার আমি করতে পারি, কারণ মেয়ে যখন স্কুলে পড়তো তখন কিন্তু স্কুলে ঢুকিয়ে কিন্তু আমি বান্ধবীদের সাথে চলে যেতাম, আর কিন্তু এই অল্প করে নিতাম না, ওই 2 কিলো 3 কিলো এরমভাবে নিতাম, তার বান্ধবীরা সব ভাগ করে নিতাম। আর সেই সময়টা না খুব ভালোও লাগতো। আর এখন তো একার হাতেই তো বাজারটা টেনে নিয়ে আসতে হবে, আর এখন তো আমার হাতে প্রবলেম, কারণ আমি কোনো কিছু ভারী জিনিস বয়ন করতে পারবো না, এটাই হচ্ছে অসুবিধা। নাহলে তো বাজার করা কোনো অসুবিধা হয় না, কি আর করব, ওর জন্য তখন আমি চুপ করে যাই। তাই এখানে দেখো চান করে কিন্তু একবারে রান্নাঘরে চলে এলাম, আর এইখানে করছি চিংড়ি মাছের মালাইকারি। প্রথমে সাদা তেল দিয়েছি, তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিলাম, তারপরে কিন্তু পেঁয়াজ দিচ্ছি, জিরে গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে করছি, আদা রসুন দেবো না। আর এখানে নারকোলটা একটু মিক্সারে পেস্ট করে দিলাম। এটা ভালো করে কষানোর পর কিন্তু আমি কাঁচা কাঁচা চিংড়ি মাছ দিয়ে আর একটু ভালোভাবে কষাবো, এতে কিন্তু চিংড়ি মাছটা খেতে ভালো লাগে। আর অবশ্যই বন্ধুরা, চিংড়ি মাছের কিন্তু ওই সরু যে একটা সুতোর মতো থাকে, ওটা কিন্তু বার করো, নাহলে কিন্তু ওটা খেলে পেটের ব্যথা করে। এখানে আমার রান্না হয়ে গেছে, এরপরে চিংড়ি মাছের মাথাটা যে ভাজবো, ওটা আমার মেয়ে খেতে খুবই ভালো লাগে, তা ওটাই ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে। যেই কথাটা না বলেই এই ভিডিওটাই আমার অসম্পূর্ণ থেকে যাবে। যে সকল পুরনো বন্ধুরা প্রথম থেকে সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, এবং রইল অনেক অনেক ভালোবাসা। আজকে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার ব্লগ দেখছো, ব্লগের কোনো অংশ যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টটা করো। আর তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবার একটা মিষ্টি সদস্য হয়ে যাও, তার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, পাশে যে বেল আইকনটা টুং করে বাজিয়ে দিও, আমি নতুন ভিডিও চালের সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ওহো, আমার চিংড়ি মাছের মালাইকারির গন্ধটা শুকে না, আমার যা ভালো লাগছে তোমাদের কি বলবো, তোমরা তো শুকতে পারছো না, আমার এবি দারুণ লেগেছে। তা বন্ধুরা চলো এখানে খাওয়া দাওয়া করি, আর ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার হাজির হবো একটা নতুন দিনের সাথে নতুন ব্লগ নিয়ে। টাটা।